আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল সবাইকে। আসলে কি বন্ধুরা, দেখেন আমি আজকে হাতে একটা জামা নিয়ে আসছি। কেন আসছি সেটা আপনাদেরকে বলছি। আমি যদি ইদানিং ধরে খুব অসুস্থ আছি, তো আমার খুব মনে পড়ে গেছে আমার এই জামাটার কথা। এই জামাটা হচ্ছে আমার 10 বছর আগের জামা, এখনকার জামা। এটা আমার 10 বছর আগের জামা। তখন আমি খুব অসুস্থ ছিলাম, প্রচন্ড অসুস্থ ছিলাম। এই জামাটা পরে সবসময় মেডিকেল যেতাম, হসপিটাল যেতাম, আমার আব্বার সাথে যেতাম। যেহেতু আমি ছোট ছিলাম, আর এই যে জামাটার ডিজাইন কাজ করা, সেটা আমার ভালো লাগতো। যেহেতু আমার 10 বছর আগের বয়স আমার কম ছিল। তো এই জামাটা আমি আজ পর্যন্ত কাউকে দিইনি, বাট আমিও পরি না, যেহেতু এখন পার পরা হয় না। এই জামাটা যখন 10 বছর আগে, তখন তো আমার বয়সও কম ছিল, তখন আমি একটু চিকনা ছিলাম। আমি ধাক্কা দিলে পড়ে যেতাম বাতাসে। এখন একটু মশলা দিলে একটু স্বাস্থ্য হয়েছে, মোটা হয়ে গেছি। তো এই জামাটা আমি দিই না, কারণ হচ্ছে কি, এই জামাটার সময় আমি অনেকদিন অসুস্থ ছিলাম। এই জামাটা আমি পায়ে জায়গা নিয়ে যেতাম, অসুস্থতার সময় ব্যবহার করতাম। আমার বোনের বাড়িতে গেলে সেটা নিয়ে যেতাম, কারণ কি, আমার পছন্দ ছিল। আর এই জামার সাথে যেমন অসুস্থতার কিছু স্মৃতি মজার আছে। যখন আমার আব্বার সাথে কোথাও যেতাম, মানুষ আমার আব্বাকে বলতো আমি ওনার শালি নাকি মেয়ে। কারণ আমার আব্বা যখন তেমনটা বয়সের লোক না, যেহেতু উনি অল্প বয়সে বিয়ে শাদী করছেন, অল্প বয়সের মেয়েরা তো তাদের হয়তো মানে আমার আব্বার সাথে চলাফেরা করলে মানুষ বলতো কি আমি ওনার শালি না লেপন। এইটা শোনার পর আমি আমার আব্বার সাথে কোথাও যেতে চাইতাম না, বলতাম যে আব্বার সাথে গেলে মানুষ বলে শালি নাকি বোন। তো সেই হিসাবে এই জামাটা আমি আজ পর্যন্ত মনে করেন যে যেমন মানে আমার যে বেশিটা অসুস্থ ছিলাম তখন কেউ ছিল, বা কিছু মজার স্মৃতিও আছে, এই জন্য আমি কাউকে গিফট করি না। হ্যাঁ, আমি আমার এমনিতে অন্য অন্য জামা সালোয়ার কামিজ যেগুলো কিছুদিন পর পরি বাট পরি না, সেগুলো আমি কিছু মানুষকে দিয়ে দিই, যেহেতু নিজেরা পরি না, শুধু শুধু অকারণে মানে আলমারিতে রেখে লাভটা কি, মানুষকে দিতে মাস খুশি। কিন্তু এটা আমি কাউকে দিইনি, কারণ এটা আমার পছন্দ, এর সময় অনেক স্মৃতি জড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। তো কার কার এরকম স্মৃতি আছে? তো আমি 10 বছর আগের জায়গা থেকে মোটো হয়ে গেছি, পড়া যাবে না। তো ভাবছিলাম যে এভাবে কাউকে দিয়ে দেবো, তারপর যে চাচ্ছি না। এই যে বললাম, এই সময় অনেক স্মৃতি আছে বাবা। আমি ওই সময় অনেকটা পছন্দ অসুস্থ ছিলাম, দিনের দিন কতটা অসুস্থ ছিলাম আমি জানি। ডাক্তারের কাছে প্রায় সময় আমার আব্বার সাথে যেতে হতো, আমি খেতে পারতাম না, এতটা অসুস্থ ছিলাম আমি। আমি 6 মাস আমি ভাত খেতে পারি নাই। 6 মাস আমি শুধু চিড়া খাইছিলাম, এক মুঠ চিড়া খেয়ে থাকতাম, আমি খেতে পারতাম না, আমার অনেক কষ্ট হতো। তাই এই জামাটা শখের জামা, তো আর অনেক স্মৃতি, তাই কাউকে দিইনি। তো আল্লাহ হাফেজ। কাদের কাদের এই কঙ্গত স্মৃতি জামা আছে অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, আমার ভিডিওটা দেখবেন। আমি কালকে অসুস্থ ছিলাম, আজকে আমার একটু ভালো লাগতে দেখবেন, আবার কালকে অসুস্থ। জানি না আমার মানে কেন এতটা অসুস্থ হয়ে যাচ্ছি। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন। দেখেন আমার স্মৃতি জামাটা নিয়েই আমি সবাইকে বিদায় জানাচ্ছি।